আসসালামু আলাইকুম বন্ধুগণ, এনারা কেমন আছেন? আমি কিন্তু বেমালা ভালোই আছি বন্ধুগণ। কি আর কইতাম জানেন না, দুপুরবেলা রান্তে এসে রান্তে কোনো তরকারি নেই, কিছু নেই, এটা কোনো কথা নেই। কি রান্নু কি করবো, কোনো কিছু নেই। ঘরের মধ্যে কোনো কিছু না থাকলে কি ভালো লাগে, শান্তি লাগে? রান্তে কোনো কিছু নাই বন্ধুগণ। এরপরে ঘরের মধ্যে দিই ফ্রিজের এক কোনার মধ্যে কত কোন ইসা মাছ, এই ইসা মাছগুলো লয়ে লিছে। এরপরে ইসা মাছের লগে কি দিয়ে কি রান্ধন যায় কোনটা খুঁজে পাইতেছে না। এরপরে দেখতেছি ঘরের মধ্যে কি আছে, কাঁঠাল খাইছে, কাঁঠালের বিচি আছে, দেখতেছি সিম আছে ঘরের মধ্যে, সিমের বিচি, সিম না আমি কথা, সিমের বিচি হুগাই রাখিয়েছিলাম। সেই সিমের বিচিগুলো আছে, সেগুলো আমি কতক্ষণ বাইজে লিছি, বাইজে এগুলোর আবার ভিজে রাখছি, সেগুলো দিয়ে অনেক কি করন যায় দেখ মনে। এরপরে লগে আছে সিসিঙ্গা ঘরের মধ্যে, ভাবলাম যে কি করবো কি দিয়ে কি রান্নু কি খুঁজে পাইতেছে না, এগুলো দিয়ে কাম সারালে খাওয়ান তো লাগবো, না খেয়ে তোর ফল। দেখেন কি লইছে, কড়াইটা লইছে, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে এরপর দিয়ে দিছি এই চামচগুলো দিয়ে এরপরে দিয়ে দিছি হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন যা আছে সকল কিছু দিয়ে নাড়াচাড়া করবো, চিকন স্টাইল লাড়াচাড়া করে একটা স্বাদ বানাইলাম। আসলে ঘরের মধ্যে অতিরিক্ত তরকারি থাকলেও কিন্তু দিশাহারা হয়ে যায়, কোনটা থেকে কোনটা রান্নু কি না রান্নু দিশাবে না। আবার না থাকলেও কিন্তু এমন একটা অসুবিধার মধ্যে পড়ে যায়, কি রান্নু এই যে রান্না বাড়া যে কি একটা টেনশনে থাকে, এটাও কিন্তু একটা বড় টেনশন। কিন্তু কি আর কম বন্ধু কোন আমাকে মহিলা মানুষের এই টেনশন কিন্তু কেউ গণা তো ধরে না, কিন্তু গণা যে ধরে না, যে করবো হ্যাঁ না বুঝে কি পরিমাণ টেনশন করি। একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা করেন গো, বেটা মানুষকে কইতাছি গো, বেটা মানুষের রান্নারা কিন্তু একটু চিন্তা ভাবনা করেন, আমরা মহিলা মানুষ কি ফেরেশন নিতে থাকি। আর এই তো অনেকক্ষণ লড়াচড়া করানোর পরে দেখেন কষানো ওটার পরে হয়ে গেছে, এরপরে কিন্তু দিয়ে দিই সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো কিন্তু কইছিলাম হুকনা সিমের বিচি আসলে, হুকনা সিমের বিচিগুলো প্রথম ভাজছে, এরপরে এগুলোর কিন্তু সুন্দর করে ভিজায় রাখছি 1-2 ঘন্টার মতো। এরপরে একটা হুইল্লা টুম্বুস হয়ে গেছিল, টুম্বুস হওয়ার পরে এগুলো কিন্তু সব সুইল্লা লিছি, সুইল্লা দুইয়া এরপরে এই যে দেখেন দিয়ে দিলাম তরকারির মধ্যে। এটা আবার হিদ্ধ একটু সময় লাগবে, মেলা সময় লাগবে দেখে কিন্তু আগে এটা দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু আরো কিছু দিমও দেখতেই থাকে। আসলে আমরা মহিলা মানুষ হচ্ছে এমন একটা রোবট, এমন একটা যন্ত্র, যেটা কিন্তু ঘরের মধ্যে কিছু থাকুক আর না থাকুক অনেকভাবে বিভিন্নভাবে 6 করে কিন্তু বুঝন লাগে, বুঝতে চেষ্টা করুন লাগে। তারপরেও কিন্তু চেষ্টা করি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করি এক একদিন এক একটা করণে তৈরি, এটা না করলে কিন্তু শান্তি লাগে না, ভালো লাগে না। আর একদিন এক একটা তৈরি করতে কিন্তু রুচিটা ভালো লাগে, খাইতে মজা লাগে, সবকিছু অন্যরকম একটা ফ্রেশ লাগে। তো যাই হোক, এরপরে দেখেন এগুলো লাড়াচাড়া করানো হয়ে গেছে, করণের পরে দিয়ে দিছি কি কাঁঠালের বিচি, বুঝছেন কাঁঠাল তো খাইছিল লগে বিচিটিও কিন্তু রেখে দিয়েছে, কাঁঠালের তো বেশি মজা লাগে কাঁঠালের বিচি। তো এই বিচিগুলো কিন্তু কি করছি জানেন, এবার যে কামটা করছি কাঁঠালের বিচিগুলো কিন্তু চুইলা লইছিলাম, এরপরে দেখেন যে তারপর পরিষ্কার করতে পারিনি ভালো করে, আর একটু পরিষ্কার করলে কিন্তু আর একটু ভালো লাগতো। তাই যাই হোক হয়েছে, তো ওইসে দিয়ে লাইছি, এরপরে দিয়ে আবার লাড়াচাড়া করে লগে দিয়ে দিছি কি জানেন, সিসিঙ্গা। মানে আমাকে গ্রামের দেশে কয় কি জানেন, কইডা কি চিনেন কিনা জানি না, কইডা রে। তাই যাই হোক আপনারা সিসিঙ্গা, এখন আমি সিসিঙ্গাই কয়ে দিলাম, এতে সিসিঙ্গাও কাটে, যাই হোক এগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করলাম অনেকক্ষণ মতন কষাই রাখছি মতন, মোটামুটি ডাকনাটা দিয়ে 10-20 মিনিটের মতো কষাই রাখলাম। কষানোর পরে কিন্তু এদিকে আমার সবকিছু হিদ্ধ হয়ে গেছে, হিদ্ধনের পরে কিন্তু আমি একবারে জলটা দিয়ে দিছি, একবারে জলটা দিয়ে দিলে ধন্যবাদ একেবারে জিরা যা আছে সকল কিছু দিয়ে দিলাম। দেওয়ানোর পরে কিন্তু তরকারিটা মোটামুটি গণ হয়ে গেছে। আর এই গণনের পরে দেখা যেতেছে যে আমার এটা স্বাদের একটা তরকারি হয়ে গেছে বন্ধুগণ। কি এরকম কথা কইতে পারতেছে না, জিভে জলায় পড়তেছে, এত মজা লাগতেছে খাইতে। তো আনেরাও কিন্তু আমার মতন ফারেন বানাইছে না, তরকারি রানতে কোনো অসুবিধা নাই, কিন্তু বানাইছে না যেদিন রান্না সেদিন কিন্তু আরো বেশি মজা হয়ে যায়। এই পর্যন্ত আজকে ভিডিওটা আমি শেষ করে দেবো, আর শেষ করার আগে কিছু কথা আপনাকে কইয়া দিয়ে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, এমনকি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যদি ভিডিও বানানো না লাগে হেঁটেও কিন্তু কয়ে দিন, আমি সকল সময় কয়ে থাকতে। আর যদি বেশি ভালো না লাগে তাহলে কিন্তু কোনো কিছু করার নাই, স্কিপ করে যাবেন। আর একটা কথা হলো একটু লাইকটা দেওয়া যায় শুরু করে দেন, মিশা কথা কেন না, মিশা কথা কইলে কিন্তু ধরা পড়ে যাবেন, যে যেটাই করেন না করেন আমার লাগে ধরা না পাইলে কিন্তু ফেসবুকের লাগে ধরা পড়ে যাবেন, ফেসবুকের কাছে ধরা খাইয়েন না, নিজের পেজটা নষ্ট করেন না, সকল সময় ভিডিও দেখে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।